দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ। অপরাধটা কি জানেন? অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখাই দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি। আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা, তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবো মাপ করি ছুটাই দেব প্রথম ঘন্টাতে, কবরের প্রথম ঘন্টা। হাত্তা তাখতালিফা আকদাম, আল্লাহ বলেছেন কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একবার চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁচরের হাড্ডি ভাঙ্গা চুইরা এ পাশে চলে যাবে, এ পাশের হাড্ডি ভাঙ্গা চলে যাবে। এক মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করে মাতবরি দেখাইও না, সবাই বললাম কেউ বড়াই করে না। যে নারী বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক, মাটির খোরাক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। হিম্মত করলাম তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে সকাল সন্ধ্যা কিছু জিকির করবেন, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا